go kaisa buri gada bondok ni bullet injury ngai hospital sok pagia ngai abuni khobor manai jeng bongno ni boroi malai sengni saiman ga je abo kaisa gada bondok kokja kha yang thaisu bathai kaisa jaga abuni kasakasi area o bolong bisingo athamura bahara ngai abuni onusare je nangnai buri sapna devrmani busani yang hoje sangkasa complain na oi kes reser khai tom dokhakia তদন্ত খাইমানি পরে जों साइमान खाजे सन्दीप देबरमानी हुगो साया गट नांगमानि ओमफ्राय जों जथाथ सन्दीप देबरमानो आंनि इनफरमेशन थ्रु खबर माने जों बनो दिनै हमो दिदेन खायै बनो इन्टरभिउसन खायया खाइमानि परे बबको सिगार खायया सिगार खाइमानि परे बतेबो सागा जे ब एग्जीक्यूटिव मेसन बुसांगो ब बक्से गरो रबाक्या ब्लकनि दुजन इन्डिपेन्डेन्ट सुइटिं दंगा आजाराव ओंगा बरुमन परे bo saga je bo kongmani silai abo bo boti khai rani saga de bo na sangosini police botol long jon tu khai executive magistrate dujon independent witness boti tei o jaga boti tei bo bolongo khujak bo khui tonmani ar silai bon ti khai di dika awon bagai sing dinor sok pakya silai na bo sang diko bari khai sis khai ti hebe SDP sar samane je prai samono huk ni thaisi mo mukheden kmawo mane abo bo hai abo ni bagai ne bo buyong no ko ni sai jaka je aro bo kaisa huk haima tonga dikhala huk haima jagao tonga bor praisamen hapai horobo sana jora phung abo irregular time sayam thai khok jagai tongo nge bo je puru kri ngai khok payu borok maliko kri no burung ke abon boy bo joliman bagai sa abo binya kaisa gada bondok tongmani nga dina 14 tarik sarigo borok buri khokam khaplaisa bini hugo habai mikidon khogoi tonglai mani nugui bo bornga bathak di man borok khar kanga bo apro khogoi di ta binya ngi slai donga আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আসে যে মঙ্গিয়াগামী তুই বাকলাইয়ের ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাই কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা স্বামী হিসেবে বিশ্বমোহন দেববর্মা উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে ওনার সাথে আরও দুইজন মহিলা ছিল তো তারপর ওনাকে ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াগামী হসপিটালে আনছে মুঙ্গিয়াগামী হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াগামী থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াগামীতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াগামী 307/25/27 আর্মস অ্যাক্টের উপর তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা বাবার নামটা কি বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা তুল ব্যাকলার এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনার সাথে জড়িত অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্দিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি এবং ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা সন্ধ্যার সময় দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে আসে 14 তারিখও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে ওর বক্তব্য ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায় তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা তখন সে বললো যে হ্যাঁ আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো তখন সাথে সাথে আমরা SDM তেলিয়ামোড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিয়েছে দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য তো তখন ওনারা আসে ওনাদের সামনে
তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে, এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যেই জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে বন্দুকটা রিকভারি করেছি এবং তার পজিশন থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি